নমস্কার সকলকে। আমার নাম অভিজিৎ কুন্ডু। সবারই একটা পরিচিত মুখ মেমারি শহরে যারা থাকে সবাই আশা করি আমাকে চেনো। হ্যাঁ, আমি আজকে একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি, যেটা হচ্ছে একটা নতুন গ্যারেজের সেট শুরু করতে চলেছি। তো তারই কিছু বিভিন্ন আইটেমস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব এবং ডিটেলসে বলবো যে কীভাবে প্রসেস হয় বা পরিষ্কার হয় বা সেইগুলো নিয়ে একটু ডিসকাস হচ্ছে। তাহলে দেরি না করে চলো দেখা যাক কী কী প্রোডাক্টগুলো আছে, একে একে তোমাদের দেখাবো সবই। ঠিক আছে, চলো স্টার্ট। সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে শ্যাম্পু, যেটা হচ্ছে বেসিক জিনিস একটা। শ্যাম্পু হচ্ছে চুজ করাটা হচ্ছে ডিপেন্ড করে প্রফেশনাল কাজ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয়। এটা হচ্ছে দেখতে পাচ্ছ অটো স্পায়ের প্রোডাক্ট আছে, সিরামিক শ্যাম্পু কার ওয়াশের জন্য 5 লিটারের প্যাক আছে। ঠিক আছে, এটা ফোম শ্যাম্পু। হ্যাঁ, তো এই শ্যাম্পুর সাথে সাথে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো সব কিছু তো শ্যাম্পুতে পরিষ্কার হয় না, তো আরও বেশ কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে এটা দেখো, এটা লেখা আছে ক্লিনার অ্যান্ড ডিগ্রিজার। ডিগ্রিজার মানে হচ্ছে কিছু কিছু তেলের দাগ থাকে বা তেলের স্পট থাকে, ওগুলো কিন্তু নর্মাল শ্যাম্পুতে ওঠে না, যেগুলোর জন্য এই ডিগ্রিজার বলে যে লিকুইডটা আছে, এটা ওয়েব এক্সের অটো কেয়ারের প্রোডাক্ট আছে। সবকটাই খুবই ব্র্যান্ডেড প্রোডাক্ট, ওয়েব এক্সের প্রোডাক্ট আছে। তো এই ডিগ্রিজারটা দিয়ে খুব সহজেই কিন্তু ওই দাগগুলো তোলা যাবে। যে গ্রিজ বা ডিজেলের যে মোটা যে থিক লেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এটা স্প্রেটার মাধ্যমে। তো থার্ড এখানে দেখায় হচ্ছে এই যে থার্ড প্রোডাক্ট হচ্ছে, এটা হচ্ছে টায়ার শাইন লিকুইড। যে আমরা যখন ডিটেলিং এর ওপর কাজ করি তখন টায়ার শাইনের ওই যে বেসটা থাকে ওটা কিন্তু খুব ভালো একটা হাইলাইট করে। টায়ার শাইনটা মানে টায়ার যদি শাইন করে কমপ্লিট ক্লিনিং এর পর, তো ওটা একটা মানে হাইলাইট করে খুব ভালো, যেখানে দেখতে খুবই ভালো লাগে বা খুব একটা আউটস্ট্যান্ডিং একটা লুক দেয়। তো সেই কারণে এটাও 5 লিটারের আছে। সবকটাই প্রিমিয়াম প্রোডাক্ট, প্রফেশনাল প্রোডাক্ট। হ্যাঁ, তো এগুলো হলো আউটার। হ্যাঁ, তো আজকে তোমাদের কাছে এই কারণে এই জিনিসগুলো দেখানো, আমি যে গ্যারেজ সেট আপটা স্টার্ট করছি, কার ওয়াশিং সেট আপটা, তো এটার নাম ভবানী মোটরস, যেটা মেমারি হসপিটাল মোড়ে যেটা অবস্থিত। ঠিক আছে, তো এখানে কিন্তু সমস্ত কিছু প্রিমিয়াম জিনিস দিয়ে ওয়াশটা হয় এবং খুব স্বল্প মূল্যে ওয়াশটা করা হয়। সবকিছু প্রিমিয়াম জিনিস দিয়ে ওয়াশ হবে, তোমরা সেটা দেখতেও পারবে বা আমার প্রতিনিয়ত এর পর থেকে অনলাইনে ভিডিও আপলোড হবে, সবকিছু দেখতে হবে কিভাবে ওয়াশ হচ্ছে না হচ্ছে, সেগুলো তোমরা কিন্তু সবই জানতে পারবে। তো এবার চলো আসি, এটা আউটার ক্লিনারগুলো হয়ে গেল, এবার ইন্টেরিয়ার ক্লিনারের কিছু প্রোডাক্ট দেখায় তোমাদের। যেমন হচ্ছে এই দেখো, এটা হচ্ছে ড্যাশবোর্ড পলিশার। ড্যাশবোর্ডের যে ব্ল্যাক আইটেমগুলো আছে ভেতরে, সেগুলো সানলাইটে ইউভির আসার জন্য যেগুলো মানে হোয়াইটিশ হয়ে যায়, তো সেইগুলোতে আসে, সেগুলোতে এই মানে পলিশার এটা দিলে মানে ওর আগের যে পুনরায় যে পুরনো রংটা সেটা ফিরে আসে। এটা হচ্ছে ড্যাশবোর্ড পলিশার, এটাও 5 লিটারের, রেমটো কোম্পানির। এগুলো সবই কিন্তু প্রফেশনাল জিনিস। আর সবার শেষে হচ্ছে এটা দেখায় অটো ব্রোজের, দেখতে পাচ্ছ মেড ইন ইন্ডিয়া। এগুলো কিন্তু সবকটাই ইন্ডিয়ান প্রোডাক্ট, কোনো বাইরের প্রোডাক্ট নয়, ইন্ডিয়ান প্রোডাক্ট, আর প্রত্যেকটাই প্রফেশনাল প্রোডাক্ট। আর ভবানী মোটর হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি সবকিছু প্রফেশনাল জিনিস দিয়ে বা প্রফেশনাল লোক দ্বারা কিন্তু ওয়াশ হবে। তো দেখাই, এটা হচ্ছে তোমার হচ্ছে ডিপ ক্লিন অল পারপাস ক্লিনার, মানে যাবতীয় ইন্টেরিয়ার ছাড়া যাবতীয় সিট বলুন বা ড্যাশবোর্ডের বাকি যে পার্ট বা টোটাল অল পারপাস ক্লিনার কিন্তু এটা দিয়ে কাজ সারা। এটা 5 লিটার কন্টেনার আছে।
তো এই হলো আউটার আর ইন্টেরিয়ার প্রোডাক্টের, এগুলো হচ্ছে কেমিক্যালস। তো কেমিক্যালস মানে সবাই হয়তো ভাববে যে কেমিক্যালসে কিছু গাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এগুলো সবকটাই কিন্তু প্রুভেন, আর সবকটারই কিন্তু রেটিং খুবই ভালো মার্কেটে। তো আশা করি ভয়ের কোনো চিন্তা করার কোনো কারণ নেই, এগুলো সবই অ্যাপ্লিকেবল প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, তো তোমাদের দেখাই যে আরো কিছু প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে, এটা যেমন দেখো 3M এর, তোমরা নিশ্চয়ই নাম, যারা বাইক বা কার এরকম চালাও তারা নিশ্চয়ই জানো 3M এর কতটা ব্র্যান্ডেড প্রোডাক্ট একটা। এটা লিকুইড ওয়াক্স, এটা হচ্ছে বর্ষাকালের জন্য খুবই একটা মানে ভালো প্রোডাক্ট। তোমার গাড়িটা পরিষ্কার করার পর এই লিকুইড ওয়াক্স দিয়ে গাড়িটা মুছে তারপর পালিশ করলে তোমার গাড়িটা যে জলের যে স্পটটা থাকে সেই স্পটটা কিন্তু দাঁড়াবে না এখানে। তো এটাও ধুলো এর সাথে কিন্তু থাকবে না, মানে ধুলোটা বসবে না, বা একবার একটু হালকা শুকনো ড্রাই ক্লথ দিয়ে একটু ঝেড়ে দিলে কিন্তু আবার আগের মতো শাইন করবে গাড়িটা। তো এটা একটা প্রোডাক্ট হলো। আর এটা হচ্ছে গ্লাস ক্লিনার। গ্লাসে বিশেষ করে গ্লাস ক্লিনার এই কারণে দরকার, এটাও 3M এর, কিন্তু গ্লাস ক্লিনারটা এই কারণে দরকার কারণ জলের স্পটটা মেনলি গ্লাসে বেশি বোঝা যায়। তো সব রকম আউটার গ্লাস এই গ্লাসগুলোতে এই প্রোডাক্টগুলো চলে, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা দেখাই, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট। এটা হচ্ছে 3M এর রাবিং কম্পাউন্ড। রাবিং কম্পাউন্ড মানে হচ্ছে এটাও কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট, 3M এর, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, তো দেখে নাও। রাবিং কম্পাউন্ড হচ্ছে এটা 1 লিটারের প্যাক আছে। রাবিং কম্পাউন্ড হচ্ছে তোমার গাড়িতে যে সোল মার্কস যেগুলো থাকে বা যেগুলো ছোট ছোট স্ক্র্যাচেস যেগুলো থাকে ওগুলো কিন্তু এটাতে পুরোপুরি রিমুভ হয়ে যায়। এটা একদম পুরোপুরি রিমুভ হয়ে যায়, এটা অন স্পট তোমরা দেখতে পাবে যখন ভিডিও, আমি এর পরবর্তীকালে যখন এটা অ্যাপ্লাই করার ভিডিও যখন ছাড়বো তখন এটা কিন্তু দেখতে পাবে পুরোপুরি। তো এটার একটু প্রাইসটা ভীষণ হাই আছে, প্রিমিয়াম প্রোডাক্ট। হ্যাঁ, তো এটা অ্যাপ্লাই করার সাথে সাথে এটার সাথে একটা জিনিস থাকে যেটা দিয়ে পালিশটা করতে হয়, তোমাদের দেখায়। মেশিনটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে মেশিনটা, পলিশার মেশিনটা। হ্যাঁ দেখো, এটা পলিশার মেশিনটা, এটা থাকে। তো তোমাদের দেখাই পলিশার মেশিনটা কেমন দেখতে হয়। খুবই ওজন আছে, আমি নিচে রেখেই করছি। এটা হ্যান্ডেল, এই যে মেশিনটা হচ্ছে এটা, তোমাদের খুলে দেখাই একবার। এটা হচ্ছে পলিশার মেশিনটা। এই পলিশার মেশিনে কিন্তু এই রাবিং কম্পাউন্ডটা দিয়ে তারপর কিন্তু পলিশটা করতে হবে। আর এর সাথে ওপরে একটা ওই পলিশার ব্রাশ থাকে, সেটা তোমাদের দেখাচ্ছি আমি। এই যে পলিশিং ব্রাশ আছে একটা, এই পলিশিং ব্রাশটা এর উপরে এই যে এঁটে গেল, এবার কিন্তু তোমার পলিশটা এর উপরে দিয়ে করতে হবে। তো ভীষণ একটা প্রিমিয়াম প্রোডাক্ট এটাও, আর প্রচুর হেভি ডিউটি কমার্শিয়াল। এটা ডিএ পলিশার ডুয়েল অ্যাকশন আছে। এটা তোমাদের যখন করব কাজ নিশ্চয়ই দেখতে পাবে তোমরা ভিডিওতে। তো এখন আর বেশি লম্বা করছি না ভিডিওটা। এই দুটো ব্রাশ আছে, একটা টায়ার পলিশার ব্রাশ আর একটা রিম পলিশারের জন্য ক্লিন করার জন্য ব্রাশ। দুটো এগুলো মাইক্রোফাইবার ক্লথ, আনপ্যাক করা হয়নি, সবই মাইক্রোফাইবার ক্লথস আছে। এগুলো কিছু আনপ্যাক করা আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এরকম মাইক্রোফাইবার ক্লথগুলো দেখো, এগুলো কিন্তু সবই 300 ml এর, খুব মানে একদম মসৃণ, স্ক্র্যাচ আসবে না, এতটাই ভালো আছে আমার কাছে অনেক কটাই। ডুয়েল সাইড আছে, দুদিকেই মাইক্রোফাইবার আছে। তো এইগুলো একটা পরিষ্কার করা যায়।
এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখা, আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে এটা জেপিটির একটা ফোম ল্যান্সার বলে। জেপিটির ফোম ল্যান্সার, হেভি ডিউটি ফোম ল্যান্সার, যেটা তুমি এখানে নিয়ে দেখতে পারো। আমি দেখাচ্ছি তোমাদের, এক সেকেন্ড। এটা কন্টেনার, এটা ফোম গানটা। এটা জাস্ট যে প্রেসার ওয়াশার আছে, প্রেসার ওয়াশারের মুখে কিন্তু এই নজেলটা লেগে যাবে। এটা 360 মোড আছে, ঘোরানো যায়। এটা খুবই একটা প্রিমিয়াম ব্র্যান্ডেড প্রোডাক্ট জেপিটি, তোমরা হয়তো জানবে বা নেটে সার্চ করেও দেখতে পারো। ফোম ল্যান্সারটা খুবই কিন্তু প্রিমিয়াম ফোম ল্যান্সার এটা। তো আপাতত এইগুলোই, আরো কিছু টুকটাক আইটেম আছে যেগুলো খুব সামান্য ছোট আইটেম, এগুলো খুবই কাজের জিনিস। যেটা হচ্ছে তোমার ওই এসি ভেন্টগুলো কিন্তু পরিষ্কার করার জন্য, এসি ভেন্ট যাতে করে কমপ্লিট। আর ভবানী মোটরস হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু তুমি পুরো টোটাল ইন্টেরিয়ার আউটার টোটাল কিন্তু ক্লিন পাবে, পুরোটাই কিন্তু ক্লিন পাবে। আর এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ওয়াশ হবে। হ্যান্ড গ্লাভস আছে সমস্ত, যাতে কোনো রকম আমাদের হাতে অনেক রকম ধুলো বা ডার্ট পার্টিকেলস লেগে থাকে, সেগুলো কিন্তু তোমার গাড়ির বা মেটাল বডিতে কিন্তু ফ্রিকশনের জন্য কিন্তু অনেক সময় হয় সোল মার্কস চলে আসে, স্ক্র্যাচেস চলে আসে। খুব সামান্য ছোট্ট ছোট্ট স্ক্র্যাচ, যেগুলো নর্মাল খালি চোখে দেখা যায় না, খুব ডিপ আলো পড়লে সেই স্ক্র্যাচগুলো দেখা যায়। তো সেগুলো কিন্তু এই গ্লাভস বা এই সমস্ত প্রিমিয়াম জিনিস দিয়ে করলে সেগুলো কিন্তু আসবে না। তো আশা করি যখন কমপ্লিট ভিডিও ওয়াশে তোমাদের খুব শিগগিরই নিয়ে আসবো। সেট আপ আমার চলে এসছে, নেক্সট ভিডিওতে আমি দেখাবো সেগুলো সেট আপ হবে বা কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবই দেখতে পাবে, ঠিক আছে। তো আজকে আপাতত এই কটা জিনিস নিয়ে তোমার সাথে আলোচনা করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, ভবানী মোটরসে সবাইকে স্বাগত, ধন্যবাদ। আমার নাম অভিজিৎ কুমার।